এই প্রচণ্ড গরমে বাড়িতেই থাকা উপকরণ দিয়ে যদি আমের আইসক্রিম তৈরি করে ফেলা যায় তাহলে কেমন হয় বলুন। এখন কাঁচা আম বাজারে অনেক বেশি পাওয়া যাচ্ছে, আর বাড়িতে থাকার সহজ কিছু উপকরণ দিয়ে আপনাদের আজকে আমি আইসক্রিম বানানো শিখিয়ে দেব। আইসক্রিমে ব্যবহার করা সকল উপকরণই বাড়িতেই আছে আশা করছি, কোনো কিছু কিনতে আর বাজার পর্যন্ত দৌড়াতে হবে না। তো চলুন রেসিপিটা খুবই তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা বড় সাইজের আম নিয়েছি। এখানে কাঁচা আম যেটা আছে সেটাই নেবেন, মানে একটু পেকে গেছে বা লাল হয়েছে বা নরম হয়েছে সেরকম নেবেন না, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। এরপর আমি একটা কড়াইয়ে 3টা আম দিয়ে সামান্য একটু পানি দিয়ে, সামান্য বলতে 1 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানি এখনও আছে, কিন্তু আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমগুলো সেদ্ধ হয়ে গেলে আর জ্বালানোর কোনো প্রয়োজন নেই, এটা তুলে নিয়ে একটু ছিলে নিলেই হয়ে যাবে। তো আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ফেটে যাবে, তো অবশ্যই ফেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম, এরপরে আমগুলো ছিলে নিয়েছি। যেহেতু আমার ভেতরে আটিটা আছে এখনও পর্যন্ত, তো সেটা আমি বের করে অবশ্যই ফেলে দিলাম। আটি সহই ব্লেন্ডার করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে ব্লেন্ডার জারে চিনিটা দিয়ে দিয়েছি এবং চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি, মানে চিনিটা ব্লেন্ডারে দিয়ে আমি 2-3 বার ঘুরিয়ে নিয়েছি, চিনিটা একদম পাউডার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আমের যে সেদ্ধ করে রেখেছিলাম যে অংশটা, সেই অংশটা আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এখন খুব সহজ কিছু উপকরণ দেবো আইসক্রিমের ভেতরে, একটু খেয়াল করবেন। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমে লবণ, তারপর আমি দিয়েছি বিট লবণ। এটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়েছি ধনেপাতা আর কয়েকটা গোলমরিচ, এগুলো দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে লেবু পাতা। যদি আপনাদের বাসায় পুদিনা পাতা থাকে তাহলে দিতে পারেন, তবে এখন আমার কাছে পুদিনা পাতাটা নেই, তবে আমি লেবু পাতা দিচ্ছি, একটা চটপটা ভাব চলে আসবে। এরপরে যে কড়াইয়ে আমটা সেদ্ধ করেছিলাম সেখানে যে পানিটা বেঁচে গিয়েছিল সেই পানিটাই আমি এখন দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ডার জারের মুখটা আটকে দিয়ে এটা খুব ভালোভাবে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে। আমি কিন্তু এর ভেতরে কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখানে যে ধনে পাতাটা দিয়েছি সেটাতেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর পুদিনা পাতা দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। এরপর একটা আইসক্রিম মোল্ড সবার বাসাতেই থাকে, মোটামুটি ফ্রিজের সাথে পাওয়া যায়, তো সেরকম একটা মোল্ডে আমি এগুলা সব ঢেলে নিচ্ছি। আপনাদের বাসাতে যেরকম ধরনের আইসক্রিম মোল্ড আছে সেটাতেই আপনারা ঢালতে পারেন। যদি না থাকে তাহলে যে কফির যে ছোট ছোট মগগুলো আছে বা গ্লাস আছে বা এরকম কোনো কিছুতেও আপনারা ঢেলে ফেলতে পারবেন। আর আমি এখানে আইসক্রিমের যে মোল্ড আছে সেই মোল্ডগুলো খুব ভালোভাবে ফিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোটা দেওয়া যাবে না, অল্প একটু বাকি রাখতে হবে, তাহলে এটা উপর থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর আমি সাধারণ একটা পলিথিন নিয়েছি, এটা অবশ্যই পরিষ্কার, এর আগে কখনো ব্যবহার করা হয়নি, নতুন পলিথিন। তো এটা আমি দিয়ে দিয়েছি আর একটা গার্ডার দিয়ে মুখটা সিল করে দিয়েছি। এখানে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়। তো এখন আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাঠিগুলো আমি আইসক্রিম খাওয়ার পরে রেখেছিলাম কাঠিগুলো, তবে আপনারা যদি এখানে কাঠিগুলো না রাখতে চান, যে আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠিটা পাওয়া যায় এক্ষেত্রে সেটা পলিথিন না দিয়ে সরাসরি সেই কাঠিটাও দিয়ে দিতে পারবেন। আমি এই আইসক্রিমটা ফিল করেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা, তো পুরো একটা রাত এটা ছিল, তো সকাল হইতে আমি এটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পলিথিনটা আমি এখন তুলে নিচ্ছি, আর আইসক্রিমগুলোকে এই অবস্থায় 5 মিনিটের মতো রেখে দিতে হবে। একদম টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু কাঠিটা উঠে আসবে। তো সেক্ষেত্রে একটু সময় যদি দেওয়া হয় তাহলে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এগুলো কিন্তু উঠে আসছে। ভিডিওর এরপর যে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।